সবাই 10 জন মার বুকে চলে গেল, আমার সন্তান আমার বুকে আসলো না। জুলাই মাসে যখন 5ই আগস্টের পরে আমরা যারা সন্তান হারাইছি, কেউ বাপ হারাইছে, মা হারাইছে, প্রত্যেকটা শহীদ পরিবারের বাসায় তিনি খোঁজ নিয়েছেন। আমার বাসায় 3 দিন গেছেন। আমার মিরাজে আপনারা দেখেছেন বাংলা ফিল্ম, ওরা 11 জন, আমার ছেলে ছিল, ওরা বন্ধুরা 11 জন। ওরা যখন মালদার মেডিকেল থেকে ওরা বন্ধুরা 11 জন বন্ধু আগস্ট মাসের সকাল 9টার সময় মালদায় মেডিকেল হাসপাতাল থেকে তারা বুদ্ধি করে কিভাবে আমরা আন্দোলনটা সফল করব, তার আস্তে আস্তে ধীরে ধীরে যাত্রাবাড়ির সামনে যায়। তখন বেলা বাজে 3:30 পৌনে 4টার মতো, আরো কম হইতে পারে। রাবার বুলেট বৃষ্টির মতন গুলি হইতেছে। সেদিন যাত্রাবাড়ি কাঁপতে ছিল ভূমিকম্পের মতন আমি দেখেছি। আমি আরো দেখেছি কোনটা মৃত কোনটা জীবিত বলা যেত না। রক্তাক্ত সব আমার নিজের হাতে লাশ আমি উঠাইছি। আমি জানি না আমার মিরাজ সেদিন যাত্রাবাড়ি থানার পুলিশের গুলিতে আমার মিরাজের দেহটা রক্তাক্ত মাটিতে পড়ে যায়। সবাই 10 জন মার বুকে চলে গেল, আমার সন্তান আমার বুকে আসলো না। এই যে আমার মিরাজকে দেখেন, 29 বছর তার বয়স ছিল, কি ছিল আমার মিরাজের। দেশকে ভালোবেসে প্রতিবাদ করতে যায়, তার হয়ে গেছে। তাই আমি আজকে আমাদের মাঝে চিফ প্রসেসিং স্যারকে পেয়েছি। আমার মিরাজ হত্যার বিচার চাই, আমার মিরাজ হত্যার আমি ফাঁসি চাই, এবং যাত্রাবাড়ি যতটি হত্যা হয়েছে সবার আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমাদের তদন্তকার হয়ে আমাদের পাশে আলমগীর স্যার আছেন, সেই আমাদের তদন্তের কাছে করেছিলেন, অনেকগুলো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার তদন্ত কাজ শেষ হয়ে গেছে। তাই আমি বলবো আমার মিরাজের যাতে সর্বোচ্চ ফাঁসি দেখতে চাই, ফাঁসি দেখতে চাই। আমার মিরাজে কি অপরাধ করেছিল? একটি বাবার কাঁধে ছেলের লাশ, তরুণ যুবক যেই বাবা নিয়েছে সেই বাবাই বুঝে তার কি অবস্থা হয়েছে। এখন আমি দেখি আমার মিরাজ জানে বামে চতুর্দিকে আমার মিরাজ আছে। শুধু আমার মিরাজ ছিল না, আমার বন্ধু ছিল। বাবা তুমি কোথায় আছো এখন কেউ বলে না। তাই আমি আমার অভিভাবক নবীউল্লাহ নবী সাহেবকে বলবো, চিফ প্রসেসিং স্যারকে বলবো, যাত্রাবাড়িতে যাতে না শহীদের স্তম্ভ হয়, আমরা যাতে ন্যায় বিচারটা পাই, এটুকুই আমার দাবি।